আমি কিভাবে আমার পেন্টিং করি আমার স্টুডিওতে, চলুন এই ভিডিওর মাধ্যমে আজ দেখাই। আমি এই কাজটি শুরু করেছিলাম গত জানুয়ারি মাসে এবং কাজটি এখনও চলছে। আমি ল্যান্ডস্কেপ আঁকতে ভীষণ পছন্দ করি। আমি আমার গ্রামের একটি জায়গাকে প্রথমে চুজ করেছিলাম, তারপর সেটিকে পেন্টিংয়ে আকার দেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাক্রিলিক বিভিন্ন কোম্পানি ইউজ করে থাকি। সেগুলো হলো সিস্টেম 3, ক্যামেল, লিকুইটেক্স, গোল্ডেন ইত্যাদি ইত্যাদি। আমি আমার গ্রামের একটি জায়গাকে প্রথমে চুজ করেছিলাম, তারপর সেটাকে লেআউট করেছিলাম, খাতায় স্টাডি করেছিলাম, তারপর সেটাকে ক্যানভাসে ট্রান্সফার করার চেষ্টা করেছি। পেন্টিংটি মাত্র 4 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেন্টিংটির সাইজ হলো 4 ফিট বাই 5 ফিট। আমি অ্যাক্রিলিক মাধ্যমটাতে রং করতে এবং পেন্টিং করতে ভীষণ স্বচ্ছন্দ বোধ করি, কারণ অ্যাক্রিলিক এমনই একটা মাধ্যম যা ছবিটিকে ভীষণ কভার করে, অর্থাৎ কোথাও যদি ভুল হয়ে যায় সেটা ভীষণ সাহায্য করে অ্যাক্রিলিক দিয়ে ঢাকতে, কিন্তু অন্যান্য রঙের ক্ষেত্রে সেটা হয় না। তেল রং ও জল রঙে সেটা হয় না, অ্যাক্রিলিকে সেটা ভীষণ ভালো হয়। আর অ্যাক্রিলিক রঙের এমনই সৌন্দর্য, পেন্টিংটির উজ্জ্বলতা এতই বাড়িয়ে দেয়, সেটা সবারই মনোমুগ্ধকর হয়। অ্যাক্রিলিক রঙের একটাই অসুবিধা হলো এটা প্যালেটে ঢাললে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং রঙটাও অনেকটা নষ্ট হয়, কিন্তু এটা তাড়াতাড়ি শেষ করাটাই ভালো। কিন্তু অ্যাক্রিলিক কালার করার পর প্যালেটটা যারা ফেলে দেন তাদের উদ্দেশ্যে বলছি, প্যালেট কখনো ফেলবেন না। প্যালেটটিকে গরম জলে বারবার ওয়াশ করে প্যালেটটির সমস্ত রং উঠে যায় এবং প্যালেটটি আবার ইউজ করা যায়। পেন্টিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেন্টিংটি শেষ হলে আপনাদেরকে আমি আবার দেখাবো। আর যারা অনলাইনে ক্লাস করতে চান তারা মেসেঞ্জারে ইনবক্স করুন, আমি অনলাইনেও ক্লাস করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।